তত্ত্বাবধায়কের সাথে বিচার বিভাগ জড়াক, এটা আপনারাও চান না? আমরাও চাই না। যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে সংসদ ব্যবস্থা না নিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যাবে বলে মনে হচ্ছে না। শরীফ ভাই, আপনারা তো অ্যাজ এ হোল পুরোটা বাতিল চেয়েছিলেন, এখানে 54টা পরিবর্তন আনা হয়েছিল, কয়টা টিকলো আর কয়টা বাতিল হয়ে গেল? হাইকোর্টের রায় যেগুলো বাতিল হয়েছিল সেগুলোই আপিল বিভাগের রায় বহাল থাকলো। আপিল বিভাগ নতুন করে আর কোনো কিছুকে বাতিল করেননি। উল্লেখযোগ্য কি কি এই জিনিসগুলো একটু? উল্লেখযোগ্য হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে, তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, কারণ হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি। কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল, যেমন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, যেমন নির্বাচনের সময়, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন হবে, তা কাজেই বিধান ছিল যে সংসদ ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তারপরে নির্বাচন হবে। কিন্তু পঞ্চদশ সংশোধনী দিয়ে বিধান করা হয় যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগেই নির্বাচন করতে হবে। তো সেই বিধান যদি বহাল থাকে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হয় না। যেহেতু সংসদ ভেঙে দেওয়ার আগেই আপনাকে নির্বাচন করতে হচ্ছে, আপনি তো তত্ত্বাবধায়ক সরকার যেটা সংসদের মেয়াদ শেষে গঠিত হওয়ার কথা সেটা গঠন করতে পারছেন না। কাজে এখানে একটা বড় কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা আছে। তো এই জিনিসগুলো আমরা ভেবেছিলাম নিজের পক্ষে হয়তো আপিল বিভাগ পুরোটা বাতিল না করলে এইগুলো বিষয়ের ব্যাপারে কিছু অবজারভেশন দেবেন, বা এই যে অতিরিক্ত যেই ধারাগুলো বাতিল করা প্রয়োজন সেগুলো বাতিল করবেন। তবে বাতিল না করাতে এখন যেটা হলো, এই টেকনিক্যাল বিষয়গুলো সংসদকে সুরাহা করতে হবে। সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তো আমরা আনন্দিত। আবার আমরা একই সাথে আরও কতগুলো বিষয় যদি সুরাহা হতো তাহলে আমার মনে অনেকগুলো প্রশ্ন যেগুলো ছিল, যেটা ডক্টর শরীফ বলেছেন, সেগুলো চূড়ান্ত হতো, সেগুলো সুরাহা হতো, এবং এর থেকে আমরা সামনে এগোনো সহজ হতো। এই রায়ের ফলে মানে আপনার রাতের ভোট বন্ধ হবে কিনা? দীর্ঘদিন বাংলাদেশ গণতান্ত্রিকতার মধ্যে ছিল, আমাদের এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। এবং আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনী মামলায় আমরা যে রিভিউ করেছিলাম, রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনাটা অতি ক্ষীণ। যদিও বাংলাদেশে অনেক কিছুই সম্ভব, যেটা আমরা কল্পনাও করি না। তো আমরা যেই রায় দিল, আমরা পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরও বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে এবং কোন কোন জায়গায় সংসদকে সুরাহা করতে হবে, এবং এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। কিন্তু আপনাদের মনে আছে যে পুরো জিনিসটাই কিন্তু শুরু হয়েছিল একটা মিথ্যাচারের মাধ্যমে। যে আমাদের যখন যে ত্রয়োদশ সংশোধনী মামলায় রায় হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি বাতিল করা হয়েছে এবং পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে। কিন্তু সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, এবং এটা যদি আবার পুনরুদ্ধার করতে হয়, পুনঃস্থাপিত করতে হয়, তাহলে কিন্তু সংসদকে ব্যবস্থা নিতে হবে, যেটা রায় ছিল না ক্লিয়ারলি। এবং উনি বলেছেন যে আদালত বাতিল করেছে, আমাদের কিছুই করার নেই, অতএব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এই ধরনের একটা আদালতের রায়ের অপব্যাখ্যার মাধ্যমে কিন্তু এই আমাদের রাতের ভোট হয়েছে। তো এর মাধ্যমে আজকে যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো, তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এবং একই সাথে আমি আশা করব যে আমাদের যে সংসদ যে জনরায় যে দিয়েছে, যে গণভোটের মাধ্যমে, সেটা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এমন পরিবর্তন আনবে যাতে আমাদের ভোটের অধিকার নিশ্চিত হয় এবং দিনের ভোট যেন আর রাতে না হয় সেটা নিশ্চিত করবে।
তত্ত্বাবধায়ক সরকার তো ফিরে আসলো, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলেশনটা কি হবে সেটি কি ক্লিয়ার হওয়া গেল নাকি বিভ্রান্তি থেকেই গেল? সেটা অনিশ্চয়তা থেকে গেল। এটা সংসদকে এগুলো এগুলো সুরাহা করতে হবে। আপনারা জানেন যে গণভোটে সেই রকম ওই যে কতগুলো বিকল্পের কথা বলা আছে এবং ওখানে নোট অফ ডিসেন্ট আছে। এখন আমাদের সংসদকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। যেমন যে যে সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে কিনা, এটাও সংসদকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আপনাদের সংবিধান কি আপনার আবার বিল নিয়ে আসতে হবে না অটো? এখন তো তত্ত্বাবধায়কের যেটা আমি বলছিলাম যে তত্ত্বাবধায়ক সম্পর্কিত কিছু মূল বিধানগুলো হাইকোর্টের রায় পুনরুজ্জীবিত হয়েছিল এবং সেটা আজকে আপিল বিভাগ বহাল রাখলেন, কিন্তু আরো কিছু বিধান, কমপক্ষে পাঁচটা আর্টিকেলের সংশোধনী পুনরুজ্জীবিত হয়নি। কাজে সেগুলো পুনরুজ্জীবিত যেহেতু হয়নি, সেহেতু এখানে অবশ্যই সংসদের একটা আইন প্রণয়নের প্রয়োজন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানে ফিরে আনার জন্য। তো আমাদের কমপক্ষে আশা ছিল যে যেহেতু আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা বৈধ ব্যবস্থা এবং এটা অবৈধভাবে বাতিল করা হয়েছে এবং তত্ত্বাবধায়কের মূল ধারাগুলো সংবিধানে পুনঃস্থাপন করা হয়েছে, সেই জন্য আমাদের প্রত্যাশা ছিল যেগুলো পুনঃস্থাপিত হয়নি সেগুলো আপিল বিভাগ তার রায় পুনঃস্থাপন করবেন। তো আজকে ওনারা যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে সংসদ ব্যবস্থা না নিলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা যাবে বলে মনে হচ্ছে না, কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রধানদের শপথ করার জন্য যেই ফর্ম সেটা তো সংবিধানে এখনো ফিরে আসেনি। আর কেউ চায় না যে যে প্রধান বিচারপতি মানে সর্বশেষ সংসদপ্রাপ্ত বিচারপতি কিংবা বিচারপতিরা কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার সাথে যুক্ত থাকুক। আদালতও চায় না, অনেক নাগরিকও চায় না, কারণ এর মাধ্যমে যে আমাদের বিচার বিভাগের দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে বিতর্কিত করা হয়েছে, তাই এই বিষয়ে সুরাহা হওয়া দরকার। তো আমি আশা করি যে আমাদের সংসদ সঠিক সিদ্ধান্ত নেবে এবং এ ব্যাপারে গণভোট হয়েছে এবং এটা করাটা মানে আপনারাও চান না যে বিচার বিভাগের সাথে জড়াক, তত্ত্বাবধায়কের সাথে বিচার বিভাগ জড়াক, এটা আপনারাও চান না? আমরাও চাই না, আমি চাই না, অন্তত আমি চাই না, কারণ এর মাধ্যমে বিচার বিভাগ বিতর্কিত হয়েছে। অ্যান্ড তো এই আমি ব্যক্তিগতভাবে চাই না, আমার আইনজীবীরা ওনাদের হয়তো ভিন্ন মত থাকতে পারে। তো আমি আশা করি যে সংসদ সঠিক সিদ্ধান্ত নেবে। আপনাদের সকলকে ধন্যবাদ। তাহলে লাইভে আছে সবাই, একটু আবার একবার একটু যদি ছোট করে বলেন। কে বলবে আগে? রায়টার আমি বলবো যে এটা ঐতিহাসিক, কারণ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল, সেই সংশোধনীটা কিন্তু হাইকোর্ট বাতিল করেছিল, যার ফলে হাইকোর্টের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনরায় ফিরে এসেছিল। দীর্ঘ 2 বছর আগে আমরা এই পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে মামলা শুরু করেছিলাম, তার আজকে সর্বোচ্চ আদালত থেকে একটা পরিণতি হলো, সেই কারণে আজকে একটা উল্লেখযোগ্য ঐতিহাসিক দিন বলে আমি মনে করি।